হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার। তো দীঘা ট্যুরের ফার্স্ট ডে সেকেন্ড পার্টের ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আগের ভিডিওতে যেরকম তোমাদের বলেছিলাম যে এরপর থেকে আমি কি কি করছি, কোথায় যাচ্ছি, সেটা নিয়ে আমি একটা সেকেন্ড পার্টের ভিডিও বানাবো। তো দেখো, কথা মতো চলে এসেছি ভিডিও নিয়ে। তো তখন আমরা রুমে গিয়ে একটু রেস্ট করে এখন বেরিয়েছি বিচের জন্য। এখন বাজে দুপুর 12টা মতো। তো সমুদ্রে যাই, তো ওখানে আবার গিয়ে ভিডিও করছি। প্রচুর রোদ, ভিড় কিরকম, ঢেউ দেখো, প্রচুর ভিড়। কিন্তু এখানে এসে মনটা খুবই খারাপ হয়ে গেল, তার কারণ আজ এত পরিমাণে ঢেউ আর জল অনেকটা সামনে চলে এসেছে যে কেউ স্নান করতে পারছে না। আর সবার সাথেই বাচ্চা কাচ্চা আছে, সবাই পাড়ে বসে পা ভেজাচ্ছে। আমরা ওই রোদের মধ্যে কিছুক্ষণ বসে পা ভিজিয়ে উঠে চলে এলাম। তারপর হোটেল রুমে এসে স্নান করে এখন বেরিয়েছি লাঞ্চ করতে। সকালে যেখানে ব্রেকফাস্ট করতে গেছিলাম সেখানেই যাব। আমাদের হোটেল রুম থেকে ওই রেস্টুরেন্টের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু বাইরে আজকে এত রোদ আর রোদের তাপ যে গায়ে যেন ফোস্কা পড়ে যাচ্ছে। এতটুকুনি দূরত্ব যেতেই এত হিমশিম খাচ্ছি আমরা সকলে মিলে, আর বাবারের তো অবস্থা আরো খারাপ। তো এখন আমরা দুপুরের লাঞ্চ করতে এসেছি, ওই দোকানটাতেই এসেছি। স্নান করছিলাম, আজকে তো সমুদ্রে যা জলের ঢেউ ছিল সেরকম ভালোভাবে স্নান করতে পারিনি। আর যাই হোক, হোটেলে আমরা পৌঁছে গেছি। আর দুপুরবেলা হোটেলে প্রচুর ভিড়, আমরাও বসে পড়েছি একটা ফাঁকা টেবিল দেখে। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে। প্রথমত সবার জন্য ভেজ থালি নেওয়া হয়েছে, আর থালিতে আছে ভাত, স্যালাড, লেবু, পাঁপড় ভাজা আর 2 রকমের সবজি, ডাল। তারপর যার যার পছন্দের মতো মাছ, মাংস, ডিম অর্ডার করা হয়েছিল। দুপুরে লাঞ্চ সেরে রুমে এসে একটু রেস্ট নিয়ে বিকেলে এসেছি সুইমিং পুলে। এখন ওই বিকেল 4টে মতো বাজে, আর এদের এখানে 6টার সময় বন্ধ হয়ে যায় সুইমিং পুল। আজ সমুদ্র স্নান তো হলো না, তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো পুলে স্নান করে। সকালেও একবার এসে দেখে গেছিলাম, তখন প্রচুর লোক ছিল, আর তখন এত রোদ ছিল এইখানটায়, জলটাও খুব গরম হয়েছিল। আর এখনো কিছু লোক আছে, তবে তুলনামূলকভাবে কম। এ পাশটায় বাচ্চাদের জন্য সুইমিং করার জায়গা, আর ওদিকটায় বড়দের। বাবান কত আনন্দ পাচ্ছে দেখো, আর রেমিও খুব মজা করছে। ওদের জন্যই মূলত এই হোটেলটা নেওয়া হয়েছিল, সাথে আমরাও অনেকটা সময় পুলে কাটালাম। এই যে এই হোটেলটায় আমরা আছি, একদম মেন রোডের ওপরেই, জাহাজ বাড়ি থেকে একটু দূরত্বে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ঢেউসাগর। তো আমরা এখন এসেছি ঢেউসাগরে। এখানে এর আগে একবার এসেছি, কিন্তু এত ভিড় দেখিনি। এখানে ভিড়টা একবার শুধু দেখো, অনেক ভিড়। বোনের বর গেছে টিকিট কাটার লাইনে, ওই যে ওখানে টিকিট কাটার লাইন, কি লাইন পড়েছে, এখনো লাইন টানছেই না। এত ভিড় আমি কখনো দেখিনি। দেখো একবার, এখানে টিকিট ফ্রি 20 টাকা করে নেয়। আর এই যে এই জিনিসগুলোর সামনে এখন বোনের ছেলে দাঁড়িয়ে আছে, এখন ওকে কোনো একটা কিছু কিনে দিতে হবে এখান থেকে। এই যে বোন, এটা হচ্ছে বোনের গেটা। এই যে এই ড্রেসটা মিশো থেকে নিয়েছিলাম, কিরকম হয়েছে তোমরা জানিও। এই যে আমরা এন্ট্রি করেছি ঢেউসাগরের ভেতরে। এর আগেও একবার আমি ঢেউসাগরে এসেছি, তবে রিমি তো দেখেনি, তাই ওর জন্য এখানে আসা। ভেতরে বেশিরভাগটাই লাইট দিয়ে এভাবে ডেকোরেট করা।
আর বাচ্চাদের জন্য এরকম টয় ট্রেন টাইপের গাড়িও আছে, পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য। হাঁটতে হাঁটতে চলে এসেছি এই টার্কিশ আইসক্রিমের দোকানে। দাঁড়িয়ে আছি, এখানে ওই আইসক্রিম নিয়ে যে খেলাটা দেখায় ওটাই দেখাচ্ছে। একটু দাঁড়িয়েই তারপর ওখান থেকে সরে চলে এলাম, কারণ বাবান যা দেখছে সেটা নেওয়ার জন্যই বায়না করছে। আগের বার এসেছিলাম তখন এত লোক দেখিনি, এবার এত লোক, শুনলাম ওই মন্দিরটার জন্যই নাকি এত ভিড় এই সময়টায়। আর এই যে লাইটিং গুলো দেখছো, এখানে সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে, সেলফি জোনও বলা যায়। কিন্তু আমরা সেলফি তুলতে পারিনি, কারণ বাবান একটু ঘ্যান ঘ্যান করছিল, কারণ বাচ্চা তো একটু ঘুমও পেয়ে গেছিল, তাই ওখান থেকে তাড়াতাড়ি সরে চলে এলাম। সাগরে এখন এই রোপওয়েটা করেছে, দূরে ওই সমুদ্র দেখা যাচ্ছে, তোমরা হয়তো অন্ধকারে বুঝতে পারবে না ঠিক। দাঁড়াও একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই। ওই যে ওই নিচে সব বসে সমুদ্র দেখছে, ওই যে দূরে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। ওই যে দূরে সমুদ্র। জায়গাটা খুব ঢালু, ওই যে নিচে সব স্টল বসেছে নানা রকম খাবারের, আর দূরে এই একটা জাহাজের স্ট্রাকচার করে রেখেছে। ওই যে এখানে আগের বার গেছি একবার এসে। এই যে এটা হচ্ছে জাহাজটা। আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে বিচের ধারে একটু বসেছি, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, সবারই অল্প অল্প খিদে পাচ্ছিল, তাই একটু ঘুগনি খাচ্ছি। তারপর ওখানে কিছুক্ষণ বসে হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ দীঘা বিচের সামনে এই মার্কেটটায়। এখানে অনেক রকমের ছোট বড় স্টল আছে। এবার আর এখান থেকে কিছু কিনবো না, কারণ আগের বার অনেক কিছুই কেনা হয়েছিল। বাবান হয়ে গেছে হাঁটতে হাঁটতে টায়ার্ড, তাই ওর বাবা কাঁধে নিয়ে হাঁটছে। আর দূরে ওই যে হোটেলগুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বিচ ফেসিং হোটেল, ওগুলোর চার্জ অনেকটাই বেশি। এই যে এতক্ষণ পর গাড়ি দেখে বাবানের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে গেল, কারণ এবার যে ও গাড়ি চড়বে। বাবান এখানে গাড়ি চড়ছে, আর আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম। দূর থেকে ভেসে আসছিল মাছ ভাজার গন্ধ। বিচে এই মাছ ভাজার স্টলগুলোই তো ফেমাস, আর এখানে এসে মাছ ভাজা যদি না খাও তাহলে তো এখানে আসাটাই বৃথা। তবে একটু ঘোরাঘুরি করে অনেক দোকান ঘোরার পর এই দোকানে আমরা এসেছি। এখানে শুনেছি অনেকে বাসি মাছও ওই কালার করে বিক্রি করে। আমাদের সামনে এরকম একটা ঘটনা ঘটেছিল, তাই একটুখানি সাবধান হয়ে মাছটা দেখে শুনেই কিনলাম। আমরা নিয়েছিলাম কাঁকড়া, চিংড়ি মাছ, ভেটকি মাছ আর তন্দুরি চিকেন। সেগুলো খাওয়া হয়ে যেতে মনে হলো ভিডিও তো করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তারপর সেখান থেকে বেরিয়ে রাতের জন্য নিলাম এই দোকান থেকে বিরিয়ানি আর রুটি তড়কা। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরছি দীঘা সিরিজের সেকেন্ড ডের ভিডিও নিয়ে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা। দীঘার নতুন জগন্নাথ ধাম যেটা হচ্ছে সেখানে চলো আমার সাথে তোমরাও। এখন আমরা এন্ট্রি